फॉरेस्ट्री का काम हमारा ग्रीन प्रोजेक्ट विंग से एमओयू था, वो एमओयू 30 तारीख को एक्सपायर किया। उसमें प्रोविजन था एक्सटेंशन का, लेकिन कोई कारण से उन लोगों का कुछ इशू होगा जिसके चलते एक्सटेंशन नहीं हो पाया। और डीवीसी उनके साथ नया एमओयू पूरा डीवीसी या वेस्ट बंगाल के रीजन के इसके साथ करना चाह रही है, तो वो भी कंप्लीट नहीं हुआ है। तो अभी तो लगातार बात चल रही है, देखते हैं सोमवार को क्या प्रोग्रेस होता है। কিন্তু আমরা এই কাজটা বহাল থাকলেও আমাদের দিন চলে না, ছেলে মেয়েদেরকে খেতে দিতে পারি না সামান্য মজুরির জন্য। তাতে করে আমাদের এমনও হয় যে আমাদের নির্দিষ্ট সময়সীমাও নেই বেতনের। আমরা 3 মাস আজ অনাহারে দিন কাটাচ্ছি, আজ নয়, এটা দীর্ঘদিন ধরেই চলে আসছে, কোনো বেতনের সময়সীমা নেই। তো আমার একটাই অনুরোধ, আমাদের যে নতুন সরকার এসছে, সরকারের কাছে আমার কৃতজ্ঞতা বা অনুরোধ জানাই, যাতে আমাদের এই যে দুর্দশা, এই দুর্দশার কথাটা যেন মাথায় রেখে আমাদের একটা যেন কোনো সুরাহা মিলে, তার জন্য আমি নতুন সরকারের কাছে আবেদন জানাই। আমি আরণ্যক ফরেস্ট লেবার কোঅপারেটিভের মূলত আমরা যে জন্য করেছি, একটা অসহায় এবং খুব জ্বালা যন্ত্রণার মধ্যে দিয়ে আজকের অবস্থানটা আমাদের করতে হয়েছে। কারণ আমরা আজ দীর্ঘ 20 থেকে 25 বছর মধ্যে আর কি আমরা ডিবিসি এমটিবিএস এলাকার ভিতর এবং বাইরে বনায়ন এবং সৌন্দর্যের কাজে আমরা নিযুক্ত আছি। 30 তারিখে হঠাৎ আমাদের যে মল ডিবিসির সাথে যে ডিপার্টমেন্টের, সে মো আমাদেরকে নোটিশ দিয়ে দেয় যে না, কাজ 30 তারিখ পর্যন্ত কাজ শেষ। পরবর্তী ক্ষেত্রে আমরা বিভিন্ন ডিবিসি উদ্বোধন ডিপার্টমেন্টের করতে যোগাযোগ করি, কোনো সাই উত্তর কিছু পাওয়া যায় নাই কবে কাজ খুলবে, যার ফলে এই 300 পরিবার আজকে মানে একদম দিশেহারা রাস্তার ধারে বসতে চলেছে এবং এরপর বাটি হাতে দিতে হবে কেমন। আর এরপরে আবার আছে অনিয়মিত মজুরি প্রদান, মজুরিটা একদম নগণ্য, যা 330 টাকায় আজকে কিছু চলে না। কিন্তু এই অবস্থা দাঁড়িয়ে এই 306টা যে পরিবার আছে আজ কোথায় দাঁড়াবে? আমাদের এই দাবি নিয়ে আজকে আমরা অবরোধ করেছি এবং আজকে যে শান্তিপূর্ণভাবে অবরোধ চলছে, যদি আমাদের কিছু সুরাহা না হয়, যদি ম্যানেজমেন্ট আমাদেরকে সঠিক কোনো উত্তর দিতে না পারে, তাহলে আমরা কিন্তু আগামী দিনে বৃহত্তর আন্দোলনে বাধ্য হব। তখন কিন্তু আমাদের এতটা জ্বালা যন্ত্রণা থাকবে, সামনের কি ভালো মন্দ আমাদের বিবেচনা করার কোনো ভাষা থাকবে না। তার জন্য জিবিসি ম্যানেজমেন্ট এবং আমাদের যে ডিপার্টমেন্টের কর্তৃপক্ষ আছে তাদের কাছে আমরা অনুরোধ করবো, 306টা পরিবারের কথা মাথায় রেখে আপনারা অবিলম্বে কাজ চালু করুন, নাহলে কিন্তু আমাদের এই 306টি পরিবার ছেলে মেয়ে আদি করে আমরা রাস্তায় বসতে বাধ্য হব এবং আগামী দিনে কিন্তু আমরা বৃহত্তর আন্দোলনে যাব। এটাও এই হুঁশিয়ারি আমরা আজ থেকে দিয়ে রাখছি। ডিবিসি কাজটা বন্ধ করছে, আমাদের যেটা শুনে কথা যে একটা নির্দিষ্ট ময়ে কাজ হয় ডিবিসি ডিপার্টমেন্টের। ডিবিসি ডিপার্টমেন্ট আমাদেরকে বলেছে যে 30 তারিখে মৌ শেষ, তারপর আর কোনো কাজের আমাদের কোনো দিশা নেই। এবং ঘটনা হচ্ছে এখন যেটা শুনে যাচ্ছে ভাষা বার্তা যেটা সঠিক জানি না, উপর টাওয়ার নাকি মনে হচ্ছে। আরে টাওয়ার মধ্যে এই ভাষা এখন বর্তমানে আমাদের চিফ যে এই যদি তিনি বলছেন, আরো যে ম্যানেজমেন্ট আছে তারা বলছেন, কিন্তু উপরে টাওয়ারটার অনেক নিচে আমরা কি করবো আমরা তো কিছু বুঝতে পারছি না। অতএব আমাদের যাতে শীঘ্রই কাজ শুরু হয় তার জন্য আমাদের আন্দোলনে আমরা নেমেছি। এই আন্দোলন চালাবো আমরা যতক্ষণ নির্দিষ্ট সুরাহা পাচ্ছি, ডিবিসি ম্যানেজমেন্ট থেকে যতক্ষণ একটা সদুত্তর পাচ্ছি, যতক্ষণ আমরা একটা ভরসার জায়গা পাচ্ছি, ততক্ষণ এই আন্দোলন চলবে। আমার নাম বনমালী কর্মকর, প্রাক্তন চেয়ারম্যান।